তো হে গাইস, ব্যাক টু আনাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর এটা হচ্ছে আমার এই বছরের 2025-এর লাস্ট ভিডিও ব্লগ। তো মেন কথা বলতে যাচ্ছি, আমার একটু করার ইচ্ছে ছিল না, কিন্তু বছর লাস্ট ভিডিও, তার জন্য আপলোডটা করছি এটা। আজকে ভিডিও করে আজকে এটা এডিট করে ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দেবো। তো একটা কথা বলতে চাচ্ছি যে তোমরা আবার এই বছরটা 2025 সালটা খুব ভালোবাসা দিয়েছো আমাকে। তো এইভাবে তোমরা 26 সালটা আমাকে খুব ভালোবাসা দাও, যাতে আমি তাড়াতাড়ি করে আমার ভিডিও জন্য আরো কোয়ালিটি ভালো করতে পারি। তোমরা ভিডিও দেখো সব কিছু কথা, তো আবার দু একজন আমাকে সাপোর্ট করছো না, তো অবশ্যই করো। আর একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার রোস্ট যে চ্যানেলটা আছে ছোট্ট বাবা বলে, আমার ইউটিউব বা চ্যানেলেই আছে। তো ওটাই তোমরা এর থেকে বেশি ওটাই ভালোবাসা দিচ্ছ, মানে আমার সাবস্ক্রাইবার ইয়ে করছেন তোমরা আমাকে, ওখানে যা ভালোবাসা দিচ্ছ ওইরকম ব্লগে সেটা আমি অতটা ভালো পাচ্ছি না। তা আমি তোমাদের কোনো খারাপ কাউকে বলছি না, কিন্তু আমার ছোট্ট বাবা চ্যানেলে খুবই তোমরা অনেকটা ভালোবাসা দিচ্ছ। তো এর জন্য তোমাদের আমি অনেকটাই মানে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আমার স্টুডিওতে এখন কথা বলছি, কেন আমি রোস্টিং ভিডিও বানাই, তো অনেক কথা বলছি এখন আমি ওই জায়গা দেখো পিছনে এটা হচ্ছে কিন্তু উন্না, দুপাশে দুটো উন্না, পিছনে পর্দা আছে আর স্ট্যান্ড, আমার মোবাইলটা নিয়ে ভিডিও বানাই। আর মাইকটাও আছে, কিন্তু মাইকটা আমি এখন সেট করিনি। সকালবেলা ওয়েদার এখন প্রায় 10টা বাজে, আর 10টা না, এখন প্রায় নেই করে কটা হবে, ওই 11টার কাছাকাছি বাজে। এখন 10টা সাড়ে 10টার দিকে ঘুম থেকে উঠেছি, কালকে অনেক লেট হয়ে গেছে বাদে। তো 10টা সাড়ে 10টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে কি মনে হলো, সবাই মানে যখন ইউটিউব খুলছি তখনই সবাই ভিডিও চালাচ্ছে, মানে লাস্ট ভিডিও সবাই লাস্ট ভিডিও সবাই ছাড়ছে। তো দেখা যাক। তো তোমার যেটা বলতে চাচ্ছি ওটা আমি বলছি। আমি মানে মিডলে চারদিক থেকে আওয়াজ হচ্ছিল, এর জন্য আমি মাইকটা সেটটা করেছি। তো তাই একটুখানি ঠিক করে নিও, মানে আমার গলা আওয়াজটা একটুখানি মনে হয় অন্যরকম দিতে পারে। আর আমার এর মধ্যে আমার একটু গলাটা একটু ভেঙে গেছে, কারণ কালকে সারা ধরে 1টা-1:30 নাগাদ মানে বন্ধুর সঙ্গে ছিলাম সারা ধরে। তো কত 1:30 নাগাদ, ধরো 12টা পর্যন্ত বন্ধুদের সঙ্গে ছিলাম। আর মানে আমাদের পাশেই অনুষ্ঠান হচ্ছে, পাশে ছোটবেলাতে যে স্কুলে পড়ে আসছি পাড়া, তো ওই জায়গা পাঠ ভবনে একটা অনুষ্ঠান হচ্ছে। এবং 30 তারিখে এখানে আসবে আমাদের লালন, আমরা ভুলে যাচ্ছি, যাই হোক লালন তরি। তো আমাদের আমন্ত্রণ রইল, তো অবশ্যই কিন্তু সবাই এসো, ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সবারই। ডিসেম্বর মাসে 30 তারিখ, কারণ আর মানে আরে ভুলে যাচ্ছি বারবার, লালন তৈরি আসছে। তো অবশ্যই তোমরা এসো, তো খুব মজা হবে ওই জায়গা, তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে লাস্টের আগের দিন। তোমার যেটা বলতে চাচ্ছি, আমার মেন টপিকে ফিরে আসি। তো আমি হচ্ছে যখনই মানে আজকে সকালে ঘুম থেকে উঠেই বললাম যে অনেকদিন বাদে ভিডিও করিনি, সে কবে করেছি 1 দেড় সপ্তাহ আগে এর ভিডিও, তারপর তো ভিডিও করিনি। তো দেখি কি করা যায় কি না যায়। তারপর দেখছি মানে ইউটিউব খুলের সাথে সাথে দেখছি কত পর পর দুটো যে এই বছরের ভিডিও করেছে, মানে সবাই সবকিছু খুলে বলছে যে এই বছরে কার কি অসুবিধা হলো কি না হলো, কে ভালোবাসা পেলো, কে কাকে হারালো, কে কাকে হারায়নি, সবকিছু বলছে। তো আমিও এবার তোমাদের সবকিছু বলবো যে আমি কাকে হারাইছি না কাউকে পেয়েছি, আমার বছরটা কেমন কাটলো, সবকিছু বলবো এই ভিডিওতে বলবো। বেশি বড় করবো না ভিডিওটা। আর আমার অতীত দুঃখ তোমাদের সামনে প্রকাশ করবো না, কেন বোরিং হয়ে যাবে। তো চলো, এত কিছু তো এখন বললাম, তো এবার আমার বিষয়ে হালকা পাতলা একটু তোমরা জেনে নাও। তো আবার প্রথমে বলছি, আমি ভিডিও শুরু করেছিলাম হচ্ছে 2024 বলা যাবে না, ওটা হচ্ছে 25-এ 24-এ তো মাধ্যমিক দেওয়ার পর, মানে মাধ্যমিক 24 সালে আমি মাধ্যমিক দেওয়ার পর অনেক প্রায় 2 বা মানে ফেব্রুয়ারি মাসে আমাদের মাধ্যমিক ছিল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তো জুলাই মাসে এই টাইমে আমি ভিডিও স্টার্ট করেছি। তো ভিডিও করার পর আমি আবার বন্ধ হয়ে গেছে আমার ভিডিওটা, বাড়ির অনেক কাজ ছিল, ভিডিও আপলোড করতে পারতাম না, তারপরে মানে ভালো করে মোটিভেশন পেতাম না ভিডিও
করতে যেতাম, মানে পাড়ার লোকজন বললো, কিন্তু একজন সাপোর্ট ছিল আমার বন্ধুরা, ওদেরকে আমি আমার তরফ থেকে ভালোবাসা ওদেরকে। তো আমার ওই বন্ধুরা আমার কিন্তু সাপোর্ট ছিল। আর একটা কথা বলছি, পাশ থেকে তো খুব হাওয়া আসছে, শীতের চারিপাশে হাওয়া, দুই পাশে ধরে জানলা লাইট, আমি ভিডিওটা করছি, আমি লাইটগুলো জ্বালাইনি। কেমন কি আওয়াজ আসছে তোমরা ঠিক করে নিও, গলা ভাঙা আমার, আগে থেকে বলে রাখলাম। সবাই আমাকে সাপোর্ট করেছে, আমার মেন আমার মা আমাকে সাপোর্ট করেছে, আমার ফ্যামিলির থেকে সবাই আমাকে সাপোর্ট করেছে করার জন্য। আর বলে যে তুই চেষ্টা কর, আরো পাশাপাশি আমার আত্মীয় সবাই বলেছে না চেষ্টা কর, ঠিক হবে। আমার ভিডিও ওরাও দেখে, বলে না তোর ভিডিও ভালো হয়, চেষ্টা কর। আর ওরা আমার ওই ভিডিওর ঘটনা ওদের আমি কিছু বলি, তো ওটা আমি আপাতত বলতে যাচ্ছি না ওদের, কারণ আমাদের সব আমাদের পরিচিত আত্মীয় হয়। তো রোস্টে এমনই একটা মানে রোস্ট ভিডিও, যেটা তোমরা সবাই জানো বাঙালি রোস্টার, মানে ওখানে কিন্তু মুখের ভাষা একটু চলবে। তো তার জন্য আমি সবাই আত্মীয়তার আমি সবাইকে আমি ওটা আমি দিইনি, সবার কাছে অতটা সবাই জানে, সবাই যে কিন্তু গালাগালি দেয় এমন না যে কেউ গালাগালি দেয় না, সবাই গালাগালি দেয়। কেউ বন্ধুদের সঙ্গে দেয়, কেউ ভিডিওতে দেয়, কেউ ইয়েতে দেয়, কিন্তু রোস্টাররা সবসময় একদম ওপেনে গালাগালি দেয়, এটাই আমার মজা লাগে। আমি অনেক দিন রোস্ট করেছি, যে কেউ কেউ তো আমার রোস্টে তো উল্টো পাল্টা কমেন্ট করেছে, তো তাই দিন। তো রোস্ট ভিডিও থাক, রোস্টের কথা এবং পরে বলছি। কি রোস্ট আমার এটা বলতে পারি যে আমি 2025 সালে ডিসেম্বর মাসে আমার রোস্ট চ্যানেল আমি ওপেন করেছিলাম। তো ভিডিও মাত্র ছেড়েছি বড় বড়, আমার হচ্ছে প্রথম ভিডিওতে 0 সাবস্ক্রাইবে, আমার ভিডিওতে আমার নেই করে হচ্ছে 100টার কাছাকাছি আমার ভিউজ এসছে। আর দুই পাঁচটা মতো সাবস্ক্রাইব পেয়েছে ওতে। আর দ্বিতীয় ভিডিওতে আমার এখনো আমার 250টার উপরে ভিউজ, মাত্র কটা মানে 20টা মতন সাবস্ক্রাইব পেয়েছি 250টা ভিউজে। তো ওটাই আমরা খুব ভালোবাসা দিচ্ছি তোমরা। আর আমার এই মেন ব্লগ চ্যানেলে এটাও তোমরা খুব ভালোবাসা দিচ্ছ, বলবো না যে ভালোবাসা দিচ্ছ না, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। এইভাবে সবাই ভালোবাসা দিতে থাকো, যাতে আমি 26 সালের জন্য আরো পায়ে দাঁড়াতে পারি ভিডিওতে। সবাই যেমন ভিডিওতে সবার একটা ইচ্ছা আছে যে একটা আমার এই দুই পাশে মানে এক পাশে আমার একটা সিলভার প্লে বাটন, যে আমিও একটু গল্প ফুলে বলতে পারবো যে না একটা ইউটিউবার, আমিও ভিডিও সবাই একটু বলবে তোমার ছবি একটা সেলফি একটা নিজে একটা সেই লাগে, মানে তখন বলে না যে তার একটা সেলফি, তো সেই লাগে। আবার দু একজন আবার মানে কোনো জায়গায় যায়, আমার সাবস্ক্রাইব এখন কম, কিন্তু আমার যে রোস্ট যে ভিডিওটা বলেছি ওখানে এই কত, এটা হচ্ছে আজ 30 তারিখ, যাই আজ হচ্ছে 29 তারিখ, বললাম না 25 তারিখে ভিডিও, মানে 5 দিন হয়েছে মাত্র। আমি তো ছেলে পাড়া বললি বলে না, পাশের পাড়ার ছেলে পেলে ওরা মানে আমার ভিডিও দেখেছে, বলছে আমাকে বলছে তা তুই এইভাবে রোস্ট করলি কবে থেকে, এবারে ওরা ভাত মানে খেতে বসে বসে ভিডিও দেখছে, বলছে খেতে বসে বসে আমি মানে খাওয়াই বন্ধ করে দিচ্ছি, তুই রোজ দেখছি। তো তুই তো জানতাম না তুই রোস্টেরও, বললাম না আমি নতুন ভিডিও করেছি, চ্যালেঞ্জ করেছি। তো এই তো কদিন হলো, বললো না ভালো ভালো হয়েছে, মানে ছোট্ট বাচ্চা, বেশি বড় মানে কত 14-15 এমন হবে, বড় না ভাইটা। তো বলছে দাদা আগে যা, আমিও সাপোর্ট আছি তোর পিছনে। তো আরো আমার বন্ধুদের বলবো যে ওরাও তোদের সাপোর্ট করে, তো অবশ্যই দাঁড়িয়ে যাবেন, অনেক কিছু সবাই আমার সাপোর্ট দিচ্ছে, তো ওদেরকে আমি জানাচ্ছি আমার তরফ থেকে ভালোবাসা। এবং এই বছরের একটা লাস্ট ভিডিও চলছে, তো তোমরা এই ভিডিওতে আমার খুব সাপোর্ট করো, তোমরা ভিডিওটা বেশি বড় করবো না। আর হ্যাঁ একটা কথা বলে যাও যে আমার এই ভিডিও যারা দেখছো তারা কি ভিডিও করো কি করো না, আর এই বছরটা তোমাদের কেমন কাটলো সবকিছু তোমার বলো, যে এই বছর তোমাদের কেমন কাটলো। যদি তোমরা ভিডিও করো কি করো না সেটা আমি বলবো না, করো তোমরা চেষ্টা করো, দেখবা একদিন না একদিন তোমরা একটু আগাবা। আমি কিন্তু মানে সবার সামনে ভিডিও বলতে পারতাম না, এখন পাড়ায় যাবো শীতের ভিতরে, এখন বাচ্চারা খেলাধুলা করছে, তো ওখানে ভিডিও এত বড় ভিডিও কিন্তু আমি ওখানে করতে পারবো। আসলাম তো শীত লাগছে ভাই, কি বলবো, মানে এতটাই শীত লাগছে এই জায়গা। আর এই বছরে মেন আর একটা টপিক আছে, ওটা বেশি তাড়াতাড়ি শর্টে বল দেবো। এই বছরে আমি বলতে গেলে মেন আমার বন্ধুত্ব, তো অনেককে হারাইছি, অনেকে পেয়েছি, যাদের হারিয়েছি ওটা অনেক পুরনো, আমার সেই প্রাইমারি স্কুলের বন্ধুরা, ওদের হারিয়েছে
তারপরে তো আবার ঝামেলা হয়েছে, মেয়ে নিয়ে অনেকের ঝামেলা হয়েছে, মানে বন্ধুদের ভিতরে মেয়েদের নিয়ে ঝামেলা হয়েছে, তো ওদেরও হারাইছি, কথা বলি মানে কষ্ট লাগে নিজের ভিতরে, কিন্তু আবার নিজের মনটাকে বুঝিয়ে বলি না, যে আমি একলা মানুষ, আমি একলা থাকতে পছন্দ করি। এই আমার আমার hobby হচ্ছে মানে বানানো, এটা হচ্ছে আমার বন্ধু। আর আর একটা হচ্ছে, সেটা আমি বলতে চাই না, যে আপাতত আমি মানে কাছের মানুষ কাউকে আপাতত পাই, মানে ভালোবাসার ক্ষেত্রে বলছি, আমি আপাতত কাউকে মানে মানে মন থেকে অনেকের ভালোবেসেছি, মানে মন থেকে অনেকের ভালো লেগেছে, ভালোবাসি বলে বলবো না, অনেকের ভালো লেগেছে। মানে আপাতত আমি নিজের আমার গার্লফ্রেন্ড পটাইনি একটা। সবাই বলেন, আমি গেলেই মানে কেউ জিজ্ঞেস করে তোর গার্লফ্রেন্ড আছে, বলে না আমি গার্লফ্রেন্ড পটাইনি, আমার ভালো লাগে না সব করতে, কিন্তু ওটা বিশ্বাস করে না কেন জানি, তোরা বিশ্বাস করো কি না করো আমার জানি না, ওটাই বলবো যে আমার আপাতত মানে সাইড পার্টনার বলে এখন কেউ নেই, জানি না কবে হবে কি হবে না। তো আমি মানে আমার ইউটিউবে আমি ঠিক আছে, আর ইনস্টাগ্রাম খুললে কে কার ছেড়ে চলে গেল এই বছর, কার কি হলো কি না হলো, কিন্তু হ্যাঁ এইটুকুই আমার বন্ধুরা আমাকে বলে যে তুই তোর জীবনে যদি একবার যদি প্রেম ভালোবাসা আসে, তো সেটা কিন্তু অবশ্যই মানে কিন্তু কাঁদতে হবেই তোকে। তো এর জন্য আমি অতটা ওই দিকে আমি যেতে চাই না, কারণ যদি আমি প্রেম ভালোবাসা যদি কষ্টই পাই তাহলে কেন করবো। আর এটা কিন্তু সত্যি যে মেয়েরা কিন্তু চাই, ধরো আমি একটা মেয়েকে মন থেকে ভালোবাসি, কিন্তু সেই মেয়েটা যদি আমার থেকে বেটার একটা ছেলে পায়, কিন্তু আমাকে ছেড়ে চলে যাবে, আমার যে জীবনে কি হবে সেটা কিন্তু সে বুঝবে না, মানে আমরা তো বলছি না, এটা আমার বন্ধুদের তরফ থেকে বলছি, যখন হয়েছে তাই আমি বলছি এগুলো, আর কিছু না। এবং আর এই জীবনে আমি নতুন নতুন আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা, করে আবার ভালোবাসা হচ্ছে তোমাদের এই চ্যানেল, আমার এই চ্যানেলেও, আর একটা আছে অনুষ্ঠান চ্যানেলে, আমার ফেসবুকে আমার ছোট্ট বাবা বলে একটা আছে, মানে কোন ক্যাব না, ডাইরেক্ট ছোট্ট বাবা বলে সার্চ করবা, ওখানে আছে। আর একটা হচ্ছে তোমার হচ্ছে ফেসবুক পেজে একটা আছে, ওটা হচ্ছে ব্লগ টিভিটা, ওখানে স্পেলিংটা একটু ভুল আছে ওই জায়গা, আমি পারলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আবার দুটো মানে সুজিত ব্লগ বাটনটা একটু ভুল আছে, মানে তো ফেসবুক পেজ তো নাম চেঞ্জ করা যায় না, আমি আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং পেজ আছে, সবকিছু দিয়ে দেবো, বসে কথাবার্তা বলে। আমার তো এদিকে ঠিক আছে, তোমাদের কেমন লাগলো কথাবার্তা শুনে আমার অবশ্যই কমেন্টে বলো, আর যদি ভালো লাগে তো অবশ্যই রেড হার্ট কমেন্ট করো। আর এটা কিন্তু অবশ্যই বলো যে তোমাদের উপর ঠান্ডা কেমন, কি কুয়াশা হচ্ছে কিনা, সবকিছু বলো। আর দু একজন দেখেছি ভাই কমেন্ট করো, আবার দু একজন দেখেছি কমেন্ট করো না, আর সেটা আমার মেন কথা না, তোমরা ভিডিওতে লাইক করো না, মানে কাউকে সাবস্ক্রাইব করো না, ফুল ভিডিও দেখো না, আরে দেখো যে আমার তথ্য বলছি না, আমি অন্য কারোর তথ্যে বলছি, দেখো যে ছেলেটা কেমন খাটনি করছে, এইটুক বলতে এইটুক, হ্যাঁ যে ব্লগ যারা বানায় তাদের ভিডিওগুলো বড় হয়, 8 ঘন্টা 40 মিনিট বা 25 মিনিট এমন হয়, মানে খুব কম 20 মিনিট হয়। আমার ভিডিও দেখো সব কটা রেডি করে, আবার ভিডিও রেডি করে 20 মিনিটের সব বেশি, 20 মিনিটের উপরে, একটা 20 মিনিট নিচে, আগে ভিডিওগুলো ছিল অল্প অল্প ভিডিও, ওইগুলো সব বড়, বাদ আর বড় বড়। তো আগে দেখো যে ছেলেটা কেমন আশা করে বসে আছে, যে ভিডিওটা বাড়াচ্ছে, সে ভিডিওটা খারাপ হয়েছে না ভালো হয়েছে, তোমরা স্যাটেট করে স্কিপ করে চলে যাবো, আর ভিডিওটা ঢুকবা সঙ্গে সঙ্গে তোমরা আবার পজ করে দিয়ে অন্য ভিডিও চলে যাবা, ছেলেটাকে দেখো ছেলেটা বা মেয়েটা কেমন দেখো ভাই, সেটাও গিয়ে ডাক্তার বন্ধ হয়ে গেছে ভাই, কথা বলতে আসছে। তো একটা কথা বলবো যে 2026 সাল আসছে, সবাইকে ভালো ভুলে গেলাম, শুভ নববর্ষ, সবাই ভালো থেকো, সুখে থেকো, এবং আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে অপরটি পরবর্তী আগামী বছরে দিতে থাকো, তাদের পর জন্য আমার চ্যানেলটাকে আমি দাঁড়াতে পারি, মানে চ্যানেলটাকে দাঁড় করাতে পারি। আর কি বলবো, আর একটা কথা বলছি যে আমি ভিডিওতে এতগুলো বললাম, আমি কিন্তু স্ক্রিপ্ট লিখে রে, কোনো কিছু লিখে রে ভিডিও বানাই, 200 আমি লিখি না, তো তোমরা যে ভিডিও বানালাম পুরো স্ক্রিপ্ট লিখে কিছু না, তো বলছি না, তো ভিডিওটা
তো আমি এইটুকুই, আর বেশি বড় করবো না। তোমরা ভালো থেকো, এবং ছোটখাটো যে কটা ইউটিউবার আছে আমাদের মতো ছোটখাটো, ওদেরও একটু সাপোর্ট করো, যাতে ওরাও একদিন না একদিন তো চ্যানেলটা দাঁড়াবে, ওদেরও তো একটা স্বপ্ন আছে। এটুকু ভিডিওটা, আর বেশি পড়াশোনা করছি না। টাটা, বাই বাই। ওরা অবশ্য সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন। টাটা, বাই বাই। তাহলে নতুন কোনো ভিডিও